আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি আমরা অনেকজন এখানে এসেছি। আমরা মূলত চাইতেছি যে আওয়ামী লীগ স্বৈরাচার আওয়ামী লীগ বিগত বছরগুলোতে সে ১৯৯৬ সালে যখন ক্ষমতায় এসেছিল তখনও এদেশের আলেম ওলামাদেরকে জেলে ভরেছিল, অত্যাচার করেছিল। এরপর যখন ২০০৯ সালে ক্ষমতা আসে, ভারতের একটা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে। এর আগেও আমরা দেখেছি ২০০৬ সালে ২৮ অক্টোবর কিভাবে লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষকে রাস্তার উপরে হত্যা করেছে এবং হত্যা করার পরে শুধু থেমে যায়নি, লাশের উপরে নৃত্য করেছে। আমরা দেখেছি যে ২০০৯ সালে ক্ষমতা আসার পরে কিভাবে আমাদের বাংলাদেশের গর্ব বিডিআর জওয়ানদেরকে কিভাবে হত্যা করেছে, নির্বিচারে হত্যা করেছে, পাখির মতো গুলি করে হত্যা করেছে। এরপরে আমরা দেখেছি যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় হয়েছিল, সেই রায়কে কেন্দ্র করে যখন আন্দোলন করেছিল রায়ের বিরুদ্ধে, তখন পাখির মতো গুলি করে মানুষদেরকে হত্যা করেছিল। এরপর আমরা দেখেছি ২০১৩ সালে শাপলার ঘটনা আমরা জানি, সবাই জানি। শাপলার সেই রাতে কিভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে মানুষদেরকে হত্যা করেছিল। আমরা সব কিছু দেখেছি, ২০২৪-এর আন্দোলনে দেখেছি। তো এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যে স্বৈরাচার, এই স্বৈরাচারের পতন আমরা নিশ্চিত করেছি। এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে একেবারে চিরতরে নিষিদ্ধ করার জন্য আমরা আন্দোলন নেমেছি এবং নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে আওয়ামী লীগকে অচিরেই যেন বাংলার মানুষ দেখতে পায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে।